দেখতে দেখতে বছরটা চলে গেল, স্মৃতির পাতায় কত গল্পই না রয়ে গেল। এই তো কিছুদিন আগে ধুমধাম করে বছরটাকে উদযাপন করলাম, তো আজকে তার শেষ বিদায়। প্রত্যেকটা জিনিসের যেমন শুরু আছে তেমন কিন্তু শেষও আছে। সো হাই, আসসালামু আলাইকুম। 2025-এর শেষ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠছি, তারপর বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিছি। যদিও বা আমার এই টাইপের কাজগুলো আমার হেল্পিং হ্যান্ডই করে, তারপরেও ভাবলাম বছরটা শেষ, নিজ হাত দিয়ে বাসাটাকে গুছিয়ে নেই। নিজের কাজ কিন্তু নিজে করার মধ্যে অনেক বেশি শান্তি কাজ করে। সত্যি বলতে বছরের শেষ দিন সবাই অনেক বেশি পার্টি টার্টি করে, তো এজন্য হেল্পিং হ্যান্ডের উপর চাপ পড়ে যায়। সবাই যদি ওদেরকে প্যারা দেই, ওরাও তো মানুষ, তাই না? এজন্য ভাবলাম আমার কাজগুলো একটু আমি করি। তো বেডে ক্লিন একটা বেডশিট বিছাইলাম, তারপর ডাইনিংটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। ডাইনিং এ আমার কাপের স্ট্যান্ডটা নিয়ে একটা আপু জিজ্ঞাসা করছে এটা আমি কোথায় থেকে কিনছি। অ্যাকচুয়ালি এটা আমি টাকা দিয়ে কিনিনি, একটা ভাইয়া আমাকে গিফট করছিল। সো আমি এটার দাম বলতে পারতেছি না, তবে জিনিসটা অনেক বেশি ভালো। বাসার কাপগুলো এলোমেলো থাকে, ওখানে আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। ক্যাবিনেটের উপরটা এলোমেলো হয়েছিল, তো ভাবলাম এটাও একটু গুছিয়ে নেই। বাসা ক্লিন থাকলে নিজের কাছেও কেন জানি অনেক বেশি ভালো লাগে। ট্রাস্ট মি, আমার বাসা যদি এলোমেলো থাকে তাহলে আমার কেন জানি অস্থির লাগে। তবে আমার আগের বাসাটা অনেক বেশি সুন্দর ছিল, ওই বাসার কথা মনে পড়লেই কেন জানি আমি ইমোশনাল হয়ে যাই। বছরের শেষ দিন গাছগুলোকেও একটু সুন্দর করে ক্লিন করে দিলাম, মানে ওদেরকে পানি দিয়ে পুরো বডিটা ওয়াশ করছি, তারপর আগাছাগুলো ক্লিন করে দিছি। দেন রান্না বান্না করে একটু বাহিরে আজকে কেনাকাটা করতে গেছিলাম, ওগুলো অন্য একটা ব্লগে শেয়ার করব। এনিওয়ে, বাসায় আসার পর জামাইকে একটু শেভ করে দিলাম, তারপর ওর একটু চুল কেটে দিলাম। আজকে যেহেতু বছরের শেষ দিন, তো ভাবলাম জামাই বাবুকে একটু প্যাম্পার করি। সারাটা বছর কি করছি না করছি ঠিক মতো মনে নেই, এটা দিয়ে সারা বছরের ক্রেডিট নিয়ে নিব। তো আজকে এ পর্যন্তই। তোমাদের কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলে মাফ করে দিও।